হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন প্রকার চক্ষু হাসরের দিন আল্লাহর আরশের নিচে থাকবে। বাবাকার বলেন, এক নাম্বার, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে, যে চক্ষু আল্লাহর ভয়ে কান্না করে, এই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, সে হাসরের দিন আল্লাহর আরশের নিচে থাকবে। দুই নাম্বার, ওই চক্ষু, যেই চক্ষু বেগা নারী সামনে পড়ছে, তো আল্লাহর ভয়ে সে তার চক্ষুকে ফিরিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিস বয়ান করলেন, আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তা দিয়ে যাওয়ার সময় অনিচ্ছা সত্ত্বেও অনেক নারীর দিকে আমার চোখ পড়ে যায়, এটার সমাধান কি? নবীজি বলছে, যখন এই চোখ পড়ছে অনিচ্ছা সত্ত্বে, তখন তুমি সাথে সাথে ফিরিয়ে নিয়ে ইস্তেগফার করো, দ্বিতীয়বার চাওয়ার চিন্তা করো। কথা বুঝেন নাই? দ্বিতীয়বার চাওয়ার কি করো না, চিন্তা করো। এজন্য ভাইয়া আমার, আর কতদিন এই গুনাহে থাকবেন, আর কতদিন নাফরমানিতে ডুবে থাকবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের স্ত্রীগুলাকে, আমাদের বোনদেরকে, আমাদের মাদেরকে পর্দা করার মতো বুঝ শক্তি আল্লাহ দান করুক। সকলে বলেন আমিন। আমার আবু বকর জান্নাতি, আমার উমর জান্নাতি। আল্লাহ বলছেন, লিখে রাখো ফেরেশতারা, আবু বকর জান্নাতি, উমরও জান্নাতি। বলেন কিসের বরকত? বলেন এলেমের বরকত। কিসের বরকত? এলেমের বরকত। তো যেটা বলতেছিলাম ভাইয়া, স্ত্রীরা হাসরের দিন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, সন্তান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার, সন্তান, ফ্যামিলির বড় ছেলে। ফ্যামিলি কি ছেলে বলেন? বড় ছেলে। একেবারে মার প্রথম যে সন্তানটা আছে, এটার ভিতরে বাপের একটু আদর বেশি থাকে, আবার মারও একটু আদর কি থাকে, বেশি থাকে, দাদিরও একটু আদর বেশি থাকে, দাদার একটু আদর বেশি থাকে। তো এই সন্তানটা, সন্তানের বিরুদ্ধে মা সাক্ষী দিবে, আল্লাহ, আমার সন্তানটা দিন বুঝছিল, কিন্তু আমাকে দিনের উপর চলায় নাই, আমাকে দিনের উপর একেবারে রাখার জন্য কোনো চেষ্টাও করে নাই। আজকে আমার স্বামীকে, আমার সন্তানকে, আমার ভাইকে, আমার বাপকে, আমাকে সহ জাহান্নামে দাও। নাউজুবিল্লাহ। তাহলে এবার নওজোয়ানরা বলো, একজন নারী কয়জন লোককে জাহান্নামে নিয়ে যাবে? 4 জন। 1 নাম্বার বাবা, 2 নাম্বার ভাই, 3 নাম্বার, 4 নাম্বার সন্তান। সন্তান। আপনি মনে করছেন যে আপনি বেঁচে গেছেন, এটা ভুল কথা, এটা ভুল কথা, এটা ভুল কথা। হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বাপকে জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা বড় ভাইকে জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা সন্তানকে জিজ্ঞাসা করবে, প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার আওতায় কতটুকু দিন এদেরকে শিক্ষা দিয়েছে। সন্তানকে দিন শিখাইছে, বুঝেন নাই? এবার সন্তান বদ্দিন হয়ে গেছে। এই জন্য বাবা, হাসরের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে না। স্বামী দিন শিখায়, এরপরে স্ত্রী বেপরদায় চলে, স্বামী বাইচা গেছে। বুঝেন নাই? বাবা দিন শিখাচ্ছে, কিন্তু সন্তান দিন শিখার পরেও ইসলামের উপর চলে না, তো বাপ বাইচা গেছে। ছেলে ফ্যামিলিতে দিনের কথা বলে, কিন্তু ফ্যামিলির কেউ শুনে না। বুঝেন নাই? ফ্যামিলি কি শুনে না? কেউ শুনে না। তো এই সন্তান আসলে বলবে, আল্লাহ, আমি আমার দায়িত্ব পালন করেছি। এজন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যতটুকু আমার থেকে শিখো, আমার সাহাবীদের কাছ থেকে শিখো, পরবর্তী উলামায়ে কেরামের কাছ থেকে শিখবা, যে যতটুকু শিখবা, সেই ওই কথাটাকে, ওই কথাকেই তুমি তোমার ফ্যামিলিতে পৌঁছিয়ে দাও, তুমি তোমার পাড়া প্রতিবেশীর কাছে পৌঁছিয়ে দাও, তুমি তোমার দেশের মধ্যে পৌঁছিয়ে দাও, তোমার সামনে যে পড়বে তাকেই তুমি দিনটা পৌঁছিয়ে দাও। বুঝেন নাই? কি দাও? পুষিয়ে দাও। রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আরে যদি ছোট্ট একটা কথা তুমি আমার কাছ থেকে শিখো, এই কথাটাই তুই মানুষের কাছে পৌঁছিয়ে দাও। আল্লাহ কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। মানুষ বলতে তো আমরা প্রথম চিন্তাই করি সমাজ নিয়ে। কথা বুঝেন নাই? প্রথম চিন্তা করি কি নিয়ে? সমাজ নিয়ে। একজন বিশ্ববিখ্যাত ডাক্তারকে এক সাংবাদিক প্রশ্ন করছে, ওনাকে বলছে, আপনি এত সুন্দর সেলিব্রিটি, হ্যাঁ, ডাক্তারি বাদ দিয়া আপনি বর্তমান রাজনীতিতে আসছেন, আপনি কিসের চিন্তা আসছেন? উনি বলছে, আমি দেশের চিন্তা আসছি। বলেন না, উনি কিসের চিন্তা আসছে? আলহামদুলিল্লাহ, যুবকরা তো লাইকের উপর লাইক, ভিউর উপর ভিউ, আলহামদুলিল্লাহ। উনি সব সাইরা দিয়া, ইউরোপ সাইরা দিয়া, আমেরিকা সাইরা, চেম্বার সাইরা দিয়া, এখন উনি রাস্তার ভিতরে চুলগুলা খুইলা উনি দেশের জন্য কাজ করতেছে। বুঝেন নাই?
যুবকরা খুশি, আলেম যারা নারীকুল আলেম তারাও খুশি। আলহামদুলিল্লাহ, উনার মতো এত সুন্দর বিশ্ববিখ্যাত নৌজওয়ান ডাক্তারিকে আমরা দেখতে পাচ্ছি। অথচ আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আরে তুমি আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, এরপরে তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তুমি দেশ নিয়ে চিন্তা করো। নিজের পর্দার খবর নাই, উনি বলে দেশ নিয়ে চিন্তা করে। বুঝেন নাই? যেই মেয়েটা নিজের পর্দার চিন্তা করে না, যেই মেয়েটা পর্দার চিন্তা করে না, আল্লাহর সাথের কসম খেয়ে বলতে পারি যে চেহারা দেখে দেখে রাজনীতি করে, যে চুলগুলা খুলে রাজনীতি করে, এই মেয়ে ক্ষমতা গেলে কোন নারী পর্দা করতে পারবে না। বুঝেন নাই? আপনি যত বড়ই ডাক্তার হন না কেন, কথা বুঝেন নাই? আপনি যত বড়ই ডাক্তার হন না কেন, আপনার এবিলিটি, আপনার মাইন্ড তো ওইটাই যে দেশ নিয়ে চিন্তা করলে হয়। আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে তুমি সমাজ নিয়ে, এরপরে তুমি দেশ নিয়ে চিন্তা করো। আর তোমাকে চিন্তা করতে করছে কেডা? তোমার চিন্তা করতে কে বলছে বলো? কে বলছে? হাদিসে তো স্পষ্ট আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাতির প্রধান মহিলা হয় ওই জাতির উপর আল্লাহর লানত। বুঝেন নাই কথা? কথা বুঝেন নাই? ওই জাতির উপর কার লানত বলেন? আল্লাহর লানত, আল্লাহর লানত। আরেক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মেয়ের দিকে যে পুরুষ তাকায় তার প্রতি আল্লাহর লানত। আর যে মেয়ে ওপেনলি খুইলা দেয়, চেহারা খুইলা দিল, চুলগুলা খুইলা দিল, এবার উনি ইংলিশে বক্তৃতা দেয়, উনি যাই করুক, ওই নারীও লানত প্রাপ্ত, ওই পুরুষও লানত প্রাপ্ত। এবার আপনারা কথা বুঝলে উত্তর দেন, বর্তমান বাংলাদেশে 20 কোটি নৌজন যুবক থাকলে, 20 কোটি পুরুষ থাকলে, এই 20 কোটি পুরুষের উপর আল্লাহর লানত। আর এই 20 কোটি পুরুষের দেখানা চক্ষুগুলা, চোখের খারাপ দৃষ্টিগুলা এই নারীর উপর পড়তেছে। সে কিসের রাজনীতি শিখায়? বুঝেন নাই? রাজনীতি মানে কে বলছে আপনাকে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরে প্রথম বাংলাদেশ, ওই দেশের প্রথম প্রধান যিনি, উনি আমাদের আয়েশা সিদ্দিকা হয়েছে। আপনারা বলেন রাসূলের স্ত্রী আয়েশা হয়েছে না আবু বকর সিদ্দিক? আবু বকর সিদ্দিক ইন্তেকালের পরে এরপর হয়েছে মনে হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের একটা জ্বলন্ত আপনি ইতিহাস দেখান, একটা হাদিস আপনি দেখান যে কোন রাষ্ট্রের প্রধান কোন মহিলা হয়েছে। বুঝেন নাই? এটা করতে গেলে হুজুর জঙ্গিয়ে গেছে। হক কথাটাই হুজুর বলছে, হুজুর কি হয়ে গেছে বলেন? জঙ্গিয়ে গেছে। জঙ্গিয়ে গেছে কেন? উমরের ইন্তেকালের পরে কে খলিফা নির্বাচিত হবে? মুনাফিকদের চাল ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার, কলিজার টুকরা কন্যার সন্তান হাসান হুসাইন জীবিত আছে। সব সাহাবীরা বলে হাসান হুসাইন না, তার কোনো পরিবার না, কোনো মহিলা না। উমর ইন্তেকালের আগ মুহূর্তে বলে গেছে আমার পরে ইসলামিক রাষ্ট্রের ক্ষমতা কোনো মহিলা হতে পারবে না। আমি জীবিত থাকা অবস্থায় উসমানকে আমার খেলাফতের দায়িত্ব দিয়ে গেলাম। শিক্ষা কি বলেন? শিক্ষা কি? এটা শিক্ষা কি বলেন? লজ্জাও থাকা দরকার। আমি একজন মুসলমানের সন্তান, আমার ভিতরে পর্দা নাই, আমার মেয়ে পর্দা করে না, আমার বউ পর্দা করে না, আমার ভাইয়ের বউ পর্দা করে না, আমার বোনটা পর্দা করে না। একেবারে স্পষ্ট, যদি আপনার ভিতরে কোনো মানুষত্ব থাকে, আপনি করছেন কেন আপনার সামনে আপনার বউরে অন্য কেউ দেখো কিনা আপনি বরদাস্ত করবেন না, বরদাস্ত করবেন না, বরদাস্ত করবেন না ভাইয়া। এজন্য নৌজওয়ান ভাই আমার, এখন তো তোমরা বুঝো, এখন তো তোমাদের নৌজওয়ানি বয়স চলতেছে। তোমার বোনটাকে তুমি সামলাও, তোমার মাকে তুমি সামলাও, তোমার স্ত্রীকে তুমি সামলাও, তোমার বউকে তুমি সামলাও। না আগামী প্রজন্ম জিনার মূল কেন্দ্র কোথায়? হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জিনার মূল কেন্দ্র হলো চক্ষু। একেবারে চক্ষে দিয়ে যখন সে একটা বেগায় নারী দেখে, এরপরেই তো সে এবার জিনার দিকে তার হাত যায়, পা যায়। জিনার মূল কেন্দ্র চক্ষু।